আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ আকাশ প্রচণ্ড পরিমাণে খারাপ আর বৃষ্টি হচ্ছে। আর কালকে থেকে সারাদিন রাত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির শেষ নেই। তো আমি তবুও চলে আসলাম একটু ছাদ বাগানে। দেখি ছাদ বাগানে কিছু করা যায় কি যায় না, কারণ বৃষ্টির দিন। তো এখন একটু বৃষ্টি হালকা হয়েছে, তো ভাবলাম তোমাদের একটা জিনিস দেখাবো। আর খুব সুন্দর হয়েছে বৃষ্টির দিনে। তো কটা মানে কিছু সবজি গাছ এত সুন্দর হয়েছে, দেখলেই ভালো লাগে। তো ভাবলাম তোমাদেরও একটু দেখাই। তো সেই জন্যই আমি চলে আসলাম। তো বৃষ্টিতে চলে আসছি, তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছাদ বাগানটা। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি তোমাদের একটা জিনিস দেখাই যে এত সুন্দর হয়েছে, মানে দেখলেই ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে আমার এখানে একটা বেডে আমি দু তিনটা লাউ শাকের বীজ দিয়েছি। তো দুটো হয়নি, একটা হয়েছে। তো দেখো একটাই এত সুন্দর হয়েছে, মানে দেখলেই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর দেখতে পাচ্ছ, পুরো গাছ মিলে গেছে। এই যে কত সুন্দর হয়েছে। আর এই যে পাতা কত বড় বড়। তো ভাবছি পাতাগুলো নিয়ে গিয়ে খাবো ভর্তা করে। তো যাই হোক, তো আজকে আর ছিলবো না, কারণ খুব সুন্দর লাগছে। আর এত সুন্দর গাছ থেকে মানে পাতাও ছিঁড়তে ইচ্ছা করে না। তো যাই হোক, এটাই তোমাদের দেখালাম আজকে, এত সুন্দর একটা আমার লাউ গাছ। তো তোমরা এই বর্ষাকালে এখন তোমরা যদি কোনো বীজ দাও তো দেখবে খুব তাড়াতাড়ি হয় আর খুব সুন্দর হয়। তো যাই হোক, লাউ গাছটা আজকে আমার দেখানো ছিল। আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো, সেটাও খুব সুন্দর হয়েছে। সেটা হলো চাল কুমড়ো গাছ। তো চাল কুমড়ো গাছটা একটু মাচা দিতে হবে। তো কিভাবে মাচা দেই সেটাও তোমাদেরকে দেখাই। তো চলো এবার আমি চাল কুমড়ো গাছটা দেখাবো। আর লাউ গাছটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চাল কুমড়ো গাছটা দেখাবো, তো তার আগে এই যে বৃষ্টি চলে আসছে, এবার একটু ভিজে করতে হবে, কিন্তু ভয় লাগছে যদি জ্বর আসে। তো যাই হোক, আমি আগে চাল কুমড়ো গাছটা দেখাই। আর চাল কুমড়োর গাছে একটু মাচা দিতে হবে, না হলে চাল কুমড়ো গাছটা এত সুন্দর হয়েছে, মাচা না দিলে পুরো নষ্ট হয়ে যাবে। তো তোমাদের দেখাচ্ছি। তো এই যে চাল কুমড়ো গাছটা দেখো এত সুন্দর। এই যে দেখো কত সুন্দর চাল কুমড়ো গাছটা হয়েছে। আর ওইদিকে দেখো একদম আগাটা কত দূর চলে গেছে, কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা। তো এখানে আমার একটু মাচা করতে হবে। তো আমি মাচাটা করে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি মাচাটা করলাম। তো মাচাটা করার জন্য আমি কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাচা করার জন্য এই দেখো আমি একটা দড়ি নিয়েছি। তো একদম চিকন না, মোটাও না, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো এটা দিয়ে আমি মাচা করব। আর এটা একটু শক্ত, তাতে গাছের ডাল একদম হেলে পড়ে না, মানে খুব সুন্দর থাকে। আর এটা তো কাছি তোমরা দেখেছো, এটা দিয়ে কেটে নেব সুতোগুলো। গাছটা আমি মাচা দিয়ে দিলাম। তো আমি বৃষ্টিতে ভিজে দিলাম, কিন্তু মোবাইলটা আমি বাইরে নিয়ে যাব না, কারণ ভিজে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে মোবাইলটা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে একটা মাচা দিলাম চাল কুমড়ো গাছে। তো এটুকুই হবে আপাতত, পরে ভালো করে দেবো আরও। তো দেখতে পাচ্ছ তোমরা এরকম করে নর্মাল করে তোমাদের ছাদ বাগানে দিতে পারো। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, আরেকটা গাছে কেমন করে মাচা দিয়েছি সেটাও দেখাচ্ছি। তো এই যে একটা গ্রো ব্যাগে, 12 ইঞ্চি গ্রো ব্যাগে আমি একটা চিচিঙ্গার গাছ দিয়েছি, যে দেখতে পাচ্ছ চিচিঙ্গার গাছটা। তো এই যে চিচিঙ্গার গাছটা এরকম করে উঠেছে। তো আমি এখানে মাচা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ একটা এরকম একটা উপরে তুলে দিয়েছি, তো উপরে উঠে যাবে। তো এরকম একটা মাচা দিয়েছি। তো এটা আমার বানানোই ছিল, তো এটা আমি এখানে বসিয়ে দিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা এখানে উপরে উঠে মাচাতে উঠবে। তো ছাদ বাগান তৈরি করতে হলে মাচার অনেক দরকার হয়। তো আইডিয়া করে এটা ওটা করে আমি করি, আর সেটা তোমাদের দেখাই আমি কীভাবে মাচাগুলো তৈরি করি বা দেই। তো দেখতে পাচ্ছ মানে এরকম করে একটা বুদ্ধি করে দিলাম, কারণ হাতের কাছে যা আছে সেটা দিয়েই তো দিতে হবে। কারণ নতুন করে তৈরি করা বা বানানো আমার পক্ষে মানে অতটা সহজ ব্যাপার না। তো সেক্ষেত্রে আমার হাতের কাছে যা থাকে, সুতো, দড়ি বা আগের কিছু বাঁশের কিছু থাকলে আমি দিয়ে দেই। তো এরকম করে বানিয়েছি। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো।
আর চিচিঙ্গা গাছটা দেখো, আরও একটা চিচিঙ্গা গাছ আছে, তো ওটা এখনও ছোটো, তো ওই জন্য আমি ওটা বসাইনি এখানে। তো এখানে এটা বড় হয়েছে আর তার জন্য বসালাম। আর তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দিন রাত। তো গাছগুলো বৃষ্টিতে বেশি ভিজলে তো নষ্ট হয়ে যায়। তো কোনো সময় একটু ছায়াযুক্ত জায়গায় আনি, ঢাকাযুক্ত জায়গায় আনি, কারণ আমার আবার সেরকম ছাদ বাগানে ঢাকা জায়গা নেই। তো যেটুকু পারি রাখি, আর বাকিটা আমি বাইরে রেখে দেই। তো দেখি ইনশাল্লাহ কি হয়। তো দেখালাম চিচিঙ্গা গাছটার মাচাটা কেমন দিয়েছি, দেখালাম। এই যে দেখা যাচ্ছ। তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে একটা চাল কুমড়োর গাছ হয়েছে, তো অনেক ফুল হচ্ছে, চাল কুমড়ো হচ্ছে না, কারণ সব ফুলগুলো যে ফুলগুলো দিয়ে চাল কুমড়ো বেরোয় তো সেখানে বেরোচ্ছে না, সব ফুলই বেরোচ্ছে। তো দেখি কতদিন পর হয়। তো এটা এদিকে চলে যাচ্ছে। আর এখানে দেখো বর্ষাকালে কত ঘাস টাস আছে, এই যে আগাছাগুলো, এগুলো সব তুলে দেই। তো এরকম আগাছা তোমরা অবশ্যই রাখবে না, তোমাদেরকে বলেছি আমি, আগাছা গাছের খুবই ক্ষতি করে। তো তোমরা এরকম করে যখনই সময় পাবে তোমরা আগাছাগুলো তুলে দেবে। আর এখানে একটা ঝিঙে গাছ উঠেছে, দেখো কত দূর উঠেছে ঝিঙে গাছটা, দুটো ঝিঙে গাছ উঠেছে। তো অনেক দূর উঠেছে ঝিঙে গাছটা। তো এটা এইদিকে উঠে একদম উপরের মাচায় চলে যাবে। এই যে উপরে একটা মাচা দিয়েছি, ওই মাচাটায় চলে যাবে। তো এরকম করে টুকটাক করে আমি ছাদ বাগানে কাজ করেই থাকি, কারণ ছাদ বাগানের কাজ একদিন না করলে দেখবে পরের দিন অনেক কাজ হয়ে যায়, চাপ হয়। তো তার জন্য আমি প্রতিদিনই টুকটাক করে করি। কিন্তু বর্ষা লেগেছে, মানে আমাদের দিকে খুবই বর্ষা লেগেছে, তো একটু কাজ করা অসুবিধা হচ্ছে ছাদ বাগানে। তো তোমাদের দেখালাম আমি ঝিঙে গাছটা কেমন হয়েছে আর কত দূর উঠেছে সেটাও আমি দেখালাম। এই যে আর একটা জিনিস দেখাই, তো এই টবটাতে আমি দেখো ঢেঁড়স গাছ দিয়েছি, আর এগুলো আমি একদম তোমাদের ছোটো থেকে দেখিয়েছি। গাছগুলো দেখো কত বড় হয়েছে। তো এতদিন এটার ফল আসেনি, তো এই যে এখন নতুন করে যে ফল চলে আসছে, মানে এটা ফার্স্ট টাইম এই গাছগুলোর ঢেঁড়স ধরেছে। তো এর আগে অনেক ঢেঁড়স গাছ আছে, ওগুলোর ঢেঁড়স খাচ্ছি। তো এটা নতুন করে এ কটা গাছের ঢেঁড়স ধরছে, এই যে কত সুন্দর ঢেঁড়স ধরছে। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে একবার দেবে, তো ওটা যখন শেষের দিকে তখন আরেকবার বীজ ফেলবে, দেখবে এরকম করে হবে। তো কেমন মানে খুব সুন্দর লাগছে আমাকে, কারণ এটা আবার ঢেঁড়স হচ্ছে নতুন করে, নতুন গাছে। তো এটাও তোমাদের দেখালাম। আর অনেকদিন থেকে ড্রাগন গাছগুলো দেখাই না, তো ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। আর ড্রাগন গাছে আমি মানে বেশি পানি সহ্য হয় না, তো ড্রাগন গাছ হালকা পানিতে হয়, তো সেরকম পানি নেই, শুকনো শুকনো আছে। তো তারপরেও এরকম ভেজা ভেজাই থাকে, কিন্তু কি জানি কি হয়, ক্ষতি হয় কি ভালো থাকে। তো ইনশাল্লাহ দেখব। তো তোমাদেরকে দেখালাম একটু যে আমার ড্রাগন গাছটা কেমন আছে। তো আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, কিন্তু ভবিষ্যতে কী হবে বুঝতে পারছি না। অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল ভালোই লেগে গেছে উত্তরবঙ্গে। তো দেখি যখন ড্রাগন গাছটা একটু শুকনো ঢাকা জায়গায় নিয়ে যেতে হবে। তো চাল কুমড়ো গাছটা আমি তোমাদের দেখালাম। তো এবার চাল কুমড়ো গাছটা একটু ডিমের খোসা ভেঙে দেবো, তাহলে চাল কুমড়ো গাছটা খুব ভালো থাকবে আর গুঁড়োটা আরও সুন্দর হবে, বৃদ্ধি হবে। তো ওই জন্য ডিমের খোসা নিয়ে আসলাম। তো ডিমের খোসাটা একটু আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা এরকম করে দিয়ে দিতে পারো, বা মিক্সারে ডাস্ট করে দিতে পারো। তো আমি এরকম করে দিলাম। আর একটু লাউয়ের গাছটাও দিয়ে দিচ্ছি বাকিটুকু। তো এই যে লাউয়ের গাছটার গোড়াতেও আমি এই ডিমের খোসাটা দিয়ে দিচ্ছি। তো বৃষ্টির সঙ্গে সঙ্গে এগুলো ভিতরে ঢুকে যাবে মাটির সঙ্গে, আর এর যে পুষ্টিগুণ আছে ডিমের খোসার সব পেয়ে যাবে লাউ গাছগুলো। তো আরেকটা গাছ দেখাই, বর্ষাকালে এত সুন্দর হয়েছে, তোমরাই অবাক হবে দেখলে। তো এই যে করলা গাছটা, এখানে দুটো করলা গাছ আছে, দেখো এত সুন্দর হয়েছে, আমার মাচা একদম ভর্তি হয়ে গেছে। আর ওই দিকেও দুটো গাছ আছে, এই যে মাচা ভর্তি হয়ে গেছে, মানে একটা দারুণ ব্যাপার। তো প্রচুর পরিমাণে মনে হয় করলা পাবো, তো তোমাদের দেখাবো ইনশাল্লাহ। তো আজকে বৃষ্টিতে আমি এগুলোই দেখালাম, আমার ছাদ বাগানে কী কী গ্রো হয়েছে বা কেমন হয়েছে।
তো দেখালাম আজকে, মানে যে কটা গাছ খুব সুন্দর হয়েছে আর খুব গ্রো হয়েছে সেগুলোই শুধু দেখালাম, বাকিগুলো আর দেখালাম না। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে আমার ছাদ বাগানে যে গাছগুলো গ্রো হয়েছে কেমন লাগলো তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো টাটা, বাই।